শাসন করবি, গর্দমাত্র এটা কর, গর্দমাত্র ওটা কর, কেমন? ও আমাদের গাড়ি শোনে। গাধারের মতো। চা খাবে না? না না না, ওসব বাজে নেশা না ধরানোই ভালো। একটা মানুষ বেড়াতে আমার যে কি আনন্দ হচ্ছে। কি বলবি? কি বলবি? এই বলবি, হ্যাঁ বলবি, আমাদের এক দুঃসমুখের কুটুম, বেজায় গরিব, এই আমাদের কাছে এনে রেখেছি, ওই চাষবাসে সাহায্য হবে। বাবা আমার একটা কথা ছিল, জরুরি কথা। বলো বলো। এই একটা লোক এসেছিল মহাজনের কাছ থেকে সবজি মালের তাগাদা নিয়ে। তো আমি ভাবলাম কয়েকদিন পরেই তো পুজো আসছে, দাম বেশ চড়বে, তাই আমি মিথ্যে কথা বললাম যে তোমার অন্য এক মহাজনের সাথে কথা হয়ে গিয়েছে। তখন সে বেশি দামেই তোমার মাল কিনে নিতে রাজি হয়ে গেল। এই নাও অ্যাডভান্সের টাকা। বাহ, বেশ বেশ। তারপর আমার আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। বলছিলাম যে তুমি এবারে সব আলু পেঁয়াজ কি একেবারেই বেঁচে দেবে? দিতে হবে তো, টাকা খুব দরকার, সামনে পুজো আসছে না। হ্যাঁ, একটু আমি বলছিলাম যে যদি কিছু এখন রেখে দিয়ে পরের চাষের জন্য আর কি। পরের চাষের তো কোনো ঢের দেরি। হ্যাঁ, পরের কথা পরে ভাবা যাবে, আগে তো বাঁচি। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। মানে পরের চাষের যখন সময় হবে তখন তুমি অনেক তো দেনা করতে হবে তোমাকে। এবার তুমি সেইটা করতে গিয়ে যদি আমাকেই বেঁচে দাও। আচ্ছা, ও এত কথা বলছে কেন? ঠিক ঠিক, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমার আরেকটা কথা বলার ছিল। এই যা বলার খুব তাড়াতাড়ি বলো, আর শোনো, যা হবার তা হতেই দাও। হ্যাঁ, আমার যা মনে হবে আমাকে তো তা বলতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে তোমার খেতে গেছিলাম, দেখলাম অনেক ফসল তোমার জলের অভাবে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেচের ব্যবস্থা করতে হবে তো, কিন্তু পয়সা কোথায় পাই? অনেক দিনা হয়ে পড়েছে। যদি কিছু মনে না করো তাহলে ওই বৌদির ওই হাতের একটা পালা যদি কি সর্বনেশে কথা গো?